চলতি বছর প্রজনন মৌসুমে নদীতে রেকর্ড পরিমাণ ইলিশ ডিম ছেড়েছে। সামনে জাটকা সংরক্ষণ অভিযান সফল করা গেলে 5.5 লাখ টন ছাড়াতে পারে মাছের পরিমাণ, এমনটা বলছেন মৎস্য গবেষকরা। আর এ লক্ষ্যে নৌপথে চেকপোস্ট বসানো সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। ইলিশ ধরায় নিষেধাজ্ঞার পর নদীতে নেমেছেন জেলেরা। পটুয়াখালীর মৎস্যজীবীদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী মাছ। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের হিসাবে গেল 14 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত অভয়শ্রমে ইলিশ শিকারের উপর নিষেধাজ্ঞা ছিল। ফলে গত বছর 49% ইলিশ প্রজনন কার্যক্রম সম্পন্ন করলেও এবছর তা 2% বেড়েছে। এবছর তারা একটি অমাবস্যা এবং একটি পূর্ণিমাকে কেন্দ্র করে ডিম ছেড়ে গিয়েছে এবং 51.2% ডিম সর্বোচ্চ রেকর্ড পরিমাণ তারা ছাড়তে পেরেছে। এদের যদি 50%ও হ্যাজ করে এবং কমপক্ষে 10% সার্ভাইভ করানো সম্ভব হয়, তাহলে আশা করা যায় এবছর 37,800 কোটি জাটকা ইলিশ জনতায় যুক্ত হতে পারবে। গবেষকরা বলছেন, ডিম ছাড়ার পর বিচরণস্থলে নির্বিঘ্নে ফিরতে পারছে ইলিশ। এতে তার ওজন ও আকৃতি বৃদ্ধি পাচ্ছে। 65 দিন সাগরে সকল ধরনের মাছ ধরা বন্ধ থাকে, সেইটি সুফলও কিন্তু আমরা ইলিশ উৎপাদনে পাচ্ছি। তখন জাটকা সহজেই বড় হচ্ছে এবং সেই ক্ষেত্রে তারা 1 বছরের মাথায় আবার প্রজননের জন্য তার পূর্বের স্থানে আমাদের নদ নদীতে চলে আসে। ইলিশ উৎপাদনের দিক দিয়ে শুধু বাড়ছে না, আকারের দিক থেকেও কিন্তু ইলিশ ক্রমশ আমরা বড় ইলিশ আমরা বাজারে পাচ্ছি। ইলিশ রক্ষায় জাটকা সংরক্ষণ মৌসুমে প্রথমবারের মতো নদীতে চেকপোস্ট বসানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমরা হেলিকপ্টার নামিয়েছি যাতে লুকায়ে চুরে কেউ মাছ ধরতে না পারে। যারা মাছ ধরা থেকে জাটকা ধরা থেকে বিরত থাকবে তাদেরকে আমরা 160 কেজি করে চাল দেব। আবার আইন প্রয়োগটা কঠোর থেকে কঠোরতর হবে। সরকারি হিসেবে গত বছর 5 লাখ মেট্রিক টন ইলিশ আহরণ হয়েছে। জাটকা সংরক্ষণ অভিযান সফল হলে আহরণের লক্ষ্যমাত্রা আগামীতে ছাড়িয়ে যেতে পারে। সিয়াম বিনতে মাহফুজ, যমুনা নিউজ।